প্রথম দর্শনটা ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লেগেছে। মানে আমার জীবনের শ্রেষ্ঠ সুন্দর মুহূর্ত ওই সময় ছিল, যখন আমি নাকি যখন আমি কাবা শরীফের দিকে তাকাই আর মা ভাই বোনদেরকে নিয়ে যখন যাই, হঠাৎ দেখি কালো আল্লাহর কাবা ঘরটা। তো ওইটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আমি আবার যেতে চাই। আচ্ছা, রওজা শরীফটা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফটা দেখলাম, দেখার পর আমার কাছে মানে কি বলবো, আমার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল। ওইখানে যখন গেছি আমার হাত পা কাঁপতেছিল। মানে আমি যখন ওইখানে গিয়েছিলাম যে এত মানে আমার কাছে কি বলবো, এটা আমি আসলে ট্রান্সলেট করে বোঝাতে পারবো না। এটার মহত্ব অনেক 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 দামি। মানে এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না ওই সময় কেমন লেগেছে। ওইখানে একটা জান্নাতুল বাকি জায়গা ছিল যেখানে নামাজ পড়ে মানুষ। আমাদের নবী আল্লাহ রাসূল যেখানে ওই যে আপনার ভাষণ বায়ান করতেন বা ওই যে শুক্রবারে যে খুতবা পড়াতেন, ওই জায়গাটায় আমি নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার সেই ভাগ্য দিয়েছে ভাই বোন মাকে নিয়ে। তারপর হচ্ছে ওনার রওজা শরীফটাও আমরা, কারণ দেখা যায় কি মদিনাতে ওই আপনার রওজা শরীফ তাওয়াফ করার সময় ওই সময় দেখা যায় মহিলাদের আলাদা করে দেয়, পুরুষদের আলাদা করে দেয়। তো আমার মা বোনরা এক পাশে করছে, আমরা ছেলেরা এক পাশে করছিলাম, আমার ভাই আমি। তো ওই অভিজ্ঞতা আসলে ভোলার মতো না, অনেক সুন্দর। সামনে আবার যেতে চাই এবং আমার শান্তির জায়গা ওটা, সবচেয়ে শান্তির জায়গা পৃথিবীর। স্টাইলটা মনে বেশ কয়েকদিন ধরেই দিচ্ছি, আরও যারা ছিল এর আগে তারা জানে। তো হয়তো এটা আর কয়েকদিন থাকবে, পরে আমি আবার চেঞ্জ করে ফেলবো, নতুন একটা আরেকটা স্টাইলে আসবো। সো আজকে যেহেতু সালমান শাহ স্মরণে আমরা একটা সুন্দর একটা পারফরমেন্স করলাম, ফ্যাশন শো আপনারা দেখলেন। আর হ্যাঁ, যেহেতু ফ্যাশন শোটা করলাম তো আপনারা দেখলেন, তো এই জিনিসটাই আর কি, এই জন্য হেয়ার জিনিসটা ওইভাবে সেট করে আসা।